হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে আমাদের 4.3-এর সর্বশেষ একটি সৃজনশীল অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে আমাদের 27 নম্বর 4.3, এটাই হচ্ছে আমাদের শেষ অঙ্ক। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই সৃজনশীল অঙ্কটাতে কি বলেছে? বলেছে 15x² + 7x - 2 এবং 5x - 1। এখন দেখো, এটা হচ্ছে একটা বীজগণিতীয় রাশি, এটা হচ্ছে একটা বীজগণিত রাশি। তা আমাদেরকে যেহেতু বীজগণিতের অঙ্ক, সেজন্য আমাদেরকে বলছে দুইটি বীজগণিতীয় রাশি। এখন আমাদেরকে বলছে যে বলছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। অর্থাৎ প্রথম রাশি হচ্ছে কোনটা? এটা। দ্বিতীয় রাশি হচ্ছে কোনটা? এটা। এটা থেকে এটাকে বিয়োগ করতে বলছে। ক্ষয় বলছে রাশি দ্বয়ের গুণফল নির্ণয় করো। রাশি দ্বয় মানে কি? দুইটা। অর্থাৎ এই একটা রাশি, এই একটা রাশি, এই দুইটা রাশির গুণফল নির্ণয় করতে বলছে। গয় বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তাহলে প্রথম রাশিটা হচ্ছে এটা, এটাকে এই দ্বিতীয় রাশি দ্বারা আমাদেরকে ভাগ করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সপ্তম শ্রেণীতে আমাদের কোনো গণিত বইয়ে যোগ বা বিয়োগের কোনো অধ্যায় ছিল না, তবে সেটা ছিল আমাদের ষষ্ঠ শ্রেণীতে। সে ষষ্ঠ শ্রেণীর আলোকেই আমরা এই বিয়োগ অঙ্কটা এখন করব। আর গুণ এবং ভাগ আমরা সপ্তম শ্রেণীতে 4.1 এবং 4.2 প্রচুর গুণ ভাগ আমরা করিয়েছি, সেখান থেকে আমরা সেই অনুযায়ী আমরা এটা সম্পন্ন করব। এই চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েক প্রশ্নটার আগে সমাধান করি। ক, তাহলে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ কর। তা আমরা একটু লিখে নিই। প্রথম রাশি, প্রথম রাশি কি আছে? 15x² + 7x - 2। দ্বিতীয় রাশি কি আছে? দ্বিতীয় রাশি আছে 5x - 1। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা এখন এই প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করবো। তো এই রাশিটা বিয়োগ করার আগে আমরা শিখেছিলাম ষষ্ঠ শ্রেণীতে যে সদৃশ পদগুলিকে কি করতে হয়? নিচে নিচে সাজাতে হয়। তো সেই কথাটা আমরা একটু লিখে দিই। সদৃশ সদৃশ পদগুলিকে নিচে 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 সাজিয়ে পাই। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা আমাদের যেই কাজটা করার কথা তাই আমরা করেছি। এখন দেখো, এখন আমরা কি করব? আগে প্রথম রাশিটা লিখে নিব। 15x² + 7x - 2। আর এখানে আছে কি? দ্বিতীয় রাশিতে কি আছে? 5x - 1। এখন দেখো, সদৃশ পদ অর্থাৎ কোন পদের সাথে কোন পদের মিল আছে সেটা দেখে আমরা নিচে নিচে বসাবো। তাই দেখো, এখানে দ্বিতীয় রাশিতে কি আছে? 5x। তো 5x কার সাথে মিলে আছে? 7x এর সাথে। তো লিখে দাও, যেহেতু এটার সামনে কোনো চিহ্ন নেই, প্লাস 5x - 1। তো এই দেখো, সাংখ্যিক মানের সাথে সাংখ্যিক মানের একটা মিল রয়েছে, -1 আমরা লিখে দেব। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে যে আমরা জানি বিয়োগের বেলায় বীজগণিতীয় রাশির নিচের চিহ্নের পরিবর্তন হয়। তাহলে মাইনাসটা হয়ে যাবে কি? প্লাস। আর এটা প্লাস আকার আছে, এটা হয়ে যাবে মাইনাস। এখন আমরা বিয়োগ করে দিই। এখানে দেখো, উপরে আছে -2, নিচে আছে +1। 2 থেকে 1 চলে গেলে কি থাকে? 1। তাহলে চিহ্ন কার বড়? মাইনাস চিহ্ন বড়, চিহ্ন দিয়ে দেব মাইনাস। এখানে দেখো, এখানে 7x আছে প্লাস আকারে, আর 5x আছে মাইনাস আকারে। তো 7টা থেকে 5টা চলে গেলে কি থাকে? 2টা x। এখানে চিহ্ন কার বড়? প্লাসের, চিহ্ন দিয়ে দেব প্লাস। আর 15x² এর সাথে কোনো প্লাস মাইনাস কোনো কিছু করা যাবে না, কোনো সাংখ্যিক মানটার কোনো কিছু নেই। তাহলে এটা যা আছে তাই নেমে যাবে। তাহলে আমাদের এই বিয়োগফল হচ্ছে এটা। তাহলে এখানে লিখে দাও, সুতরাং নির্ণেয় বিয়োগ ফল কত পেয়েছি আমরা? এটা লিখে দাও, 15x²
প্লাস 2x মাইনাস 1, এটি হচ্ছে আমাদের কি আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত যদিও ষষ্ঠ শ্রেণীতে আমরা করেছি, কিন্তু আমাদের নিয়মগুলো মনে আছে। সেই নিয়মের মনে থাকার কারণে আমরা অঙ্কগুলি করেছি এবং তোমাদেরও মনে আছে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার খ নম্বরটা অঙ্কটা করি। দেখো ক্ষয় কি বলছে, রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। রাশিদ্বয় কোনটা? এই একটা রাশি, এই একটা রাশি। তাহলে আমরা রাশি দুইটা আগে লিখে দিই। 15x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2, এই হচ্ছে একটা রাশি। কি করতে বলছে? গুণ করতে বলছে। 5x মাইনাস 1, এই হচ্ছে আরেকটা রাশি। এখন কি করতে বলছে? গুণ করতে বলছে। তাহলে আমরা একটু লিখে নিই। 15x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2 ইন্টু বা গুণ চিহ্ন 5x মাইনাস 1। এখন আমরা গুণ করব। খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম প্রথমে এই 5x দিয়ে পুরো রাশিটাকে গুণ করতে হবে, তারপরে মাইনাস 1 দিয়ে পুরো রাশিটাকে গুণ করে বসাতে হবে। তাহলে আমরা যদি গুণ করি, তাহলে আমরা প্রথমে 5x দিয়ে করব। তাহলে আমরা লিখতে পারি 5x অফ 15x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2, এটার কাজ হয়ে গেল। এখন রইল কে? মাইনাস 1। মাইনাস 1 অফ 15x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2। এই আমরা গুণ করার প্রক্রিয়াটা মাত্র সম্পন্ন করলাম। এখন আমরা গুণটা করব। তাহলে চলো আমরা যদি গুণ করি, 5 দিয়ে যদি সাংখ্যিক মানের সাথে সাংখ্যিক মান যদি গুণ করি, 5 দিয়ে 15কে গুণ করলে 5 15 75, অর্থাৎ 75। x দিয়ে x স্কোয়ারকে গুণ করলে, অর্থাৎ আমরা জানি গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়ে যায়। x স্কোয়ারের সাথে x গুণ করলে কি হবো? x কিউব প্লাসের প্লাস। 5x দিয়ে 7কে গুণ করো 5 7 35। x এ গুণ করলে x স্কোয়ার, পাশে মাইনাসে মাইনাস। 5 দিয়ে 2 গুণ করলে 5 দুগুণে 10, এখানে x বসে যাবে। এই একটা পার্টের কাজ শেষ হলো। এখন আমাদের এটার কাজ। এখন দেখো, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 1 দিয়ে 15x স্কোয়ারকে গুণ করলে 15x স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস। 1 দিয়ে 7x কে গুণ করলে 7x, মাইনাসে মাইনাসে প্লাস। 1 দিয়ে 2 কে গুণ করলে 2। এখন আমাদের কি করতে হবে? যোগ বিয়োগের কাজ থাকলে সেই যোগ বিয়োগের কাজটা সম্পূর্ণ করতে হবে। আমরা যদি যোগ বিয়োগের কাজ সম্পূর্ণ করি, দেখো এখানে 75x কিউব, দেখো আর কোথাও x কিউব আছে কিনা? নাই। তাহলে এটাকে নামিয়ে ফেলো, 75x কিউব। এবার যাও x স্কোয়ারে, এখানে দেখো প্লাস 35x স্কোয়ার, আর কোথায় আছে? এখানে আছে মাইনাস 15x স্কোয়ার। সেক্ষেত্রে মধ্যে একটু খেয়াল করো, আমরা প্লাস আকারে আছে কত? 35x স্কোয়ার, মাইনাস আকারে আছে কত? 15x স্কোয়ার। এখন দেখো 35 থেকে 15 চলে গেলে কি থাকে? 20x স্কোয়ার। চিহ্ন কার বড়? প্লাসের, তাহলে প্লাস চিহ্ন বসবে, প্লাস 20x স্কোয়ার। এবার x স্কোয়ার কাছে এবার আসো x এ, এখানে আছে দেখো মাইনাস 10x, আর এখানে আছে মাইনাস 7x। তো দেখো মাইনাস 10x আর আছে গুলো মাইনাস 7x। আমরা শিখেছিলাম যে একাধিক সংখ্যার মধ্যে যদি একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকে, তাহলে সংখ্যাগুলিকে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমরা যদি যোগ করি 7 17x, তাহলে চিহ্ন বসবে কি? মাইনাস। তাহলে আমরা এইটাই শিখেছিলাম যে একাধিক সংখ্যার মধ্যে যদি একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকে, সংখ্যাগুলোকে যোগ করতে হয় এবং যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসাতে হয়। তাহলে আমরা এখানে মাইনাস 17x আর রয়ে গেল কে? প্লাস 2। তাহলে এটি হচ্ছে আমাদের কি? গুণফল। তো আমরা লিখে দেই, এটি হচ্ছে কি? আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4.1 এবং 4.2 দিয়ে যেই অঙ্কগুলি করেছি, এটাই এখানে পুনরাবৃত্তি ঘটছে। তাহলে আমরা চলো এবার গ নম্বর অঙ্কটা করি।
গয়ে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তাহলে প্রথম রাশি হচ্ছে কোনটা? এটা। দ্বিতীয় রাশি হচ্ছে এটা। আমরা একটু রাশিটা লিখে নিই। 15x² প্লাস 7x মাইনাস 2, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে কি? 5x মাইনাস 1। আমাদেরকে বলছে যে এই প্রথম রাশিটাকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে। তাহলে প্রথম রাশিটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। তাহলে আমরা ভাজকটা একটু আগে লিখে নিই। আচ্ছা, এখানে একটু আমি দাগ টেনে দেই। তাহলে প্রথমে আমরা ভাজকটা একটু রেখে নিই। 5x মাইনাস 1। এবার আমরা ভাজ্যটা লিখি। 15x² প্লাস 7x মাইনাস 2। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে অনেক বুঝিয়েছি যে ভাগ করার সময় কি করতে হয়, যে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করতে হয়। এর ফলে যে ফলাফলটা বেরোয় সেই ফলাফলটা বসবে কোথায়? ভাগফলে। ওই ভাগফল দিয়ে কি করতে হবে? পুরো ভাজকের যা যা পদ আছে, যতগুলি পদ আছে সবগুলি পদকে গুণ করে ভাজ্যের নিচে নামাতে হবে। তাহলে চলো আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি। এখানে ভাজ্যের প্রথম পদ আছে কত? 15x²। এখানে আছে 15x²। ভাজকের প্রথম পদ আছে কত? 5x। 5x দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে 3 5 15। x² থেকে x চলে গেলে থাকে শুধু x। আমরা জানি ভাগের বেলা পাওয়ার কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তাহলে আমাদের ফলাফল বেরিয়ে কত? 3x। এই ফলাফলটা বসবে কোথায়? এই ভাগফলে। এখন আমাদের কাজটা কি? এই যে ভাগফলে 3x বসলো, এই 3x দিয়ে পুরো ভাজকটাকে আমরা কি করব? গুণ করে এই ভাজ্যের নিচে বসিয়ে দেব। আচ্ছা, যদি আমরা 5x মাইনাস 1 হচ্ছে ভাজক, এটাকে আমরা গুণ করব কত দিয়ে? 3x দিয়ে। যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়ায়? 3 5 15। x x গুণ করলে x², পাশে মাইনাসে মাইনাস 1 দিয়ে 3x কে গুণ করলে 3x। তাহলে আমরা এটা ভাজ্যের নিচে বসিয়ে দিই। 15x² মাইনাস 3x। এবার আমরা কি করব? যোগ বিয়োগ করব। তা আমরা জানি বিয়োগের বেলা নিচে রাশির চিহ্নের কি হয়? পরিবর্তন হতে মাইনাস হয়ে যাবে কি? প্লাস। আর এই প্লাসটা হয়ে যাবে কি? মাইনাস। প্লাসে মাইনাসে ফলাফল 0 বা 0। তাহলে দেখো এখানে আছে প্লাস 7x, এখানে আছে প্লাস 3x। তা আমরা তো শিখেছিলাম যে দুইটি প্লাস আকার আছে, তাহলে প্লাস আকারে থাকলে কি হবে? প্লাস 10x। যেহেতু প্লাস চিহ্ন বাঁ দিকে দিতে হয় না, সেজন্য আমরা দিলাম না। আর রয়ে গেল কে? মাইনাস 2। এখন এখানে দেখো ভাজ্য আছে কত? 10x। কিছুক্ষণ আগে ভাজ্য ছিল 15x²। এখন এখানে ভাজ্য আছে কত? 10x। তাহলে আমরা যদি এই ভাজ্যটাকে এই ভাজকটা দিয়ে ভাগ করি, এই ভাজ্যের প্রথম পদকে যদি ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করি, 10x কে 5x দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, অর্থাৎ 2। x x কেটে তো রয়ে গেল কি? 2। তাহলে এটা কি? 2 প্লাস 2 প্লাস 2। এখন কাজ হচ্ছে এই 2 দিয়ে কি করা? এই পুরা ভাজকটাকে গুণ করে নিচে নামিয়ে দেওয়া। 2 দিয়ে যদি আমরা 5 কে গুণ করি, 5 দুগুণে 10 x। প্লাসে মাইনাসে মাইনাস। 2 দিয়ে 1 কে গুণ করলে 2 একে 2। তা আমরা চিহ্নের পরিবর্তন করি, প্লাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে প্লাস, আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। প্লাসে মাইনাসে 0, প্লাসে মাইনাসে 0। তাহলে আমাদের ভাগফল হচ্ছে কি? এটা। তো লিখে দাও। সুতরাং নির্ণেয় ভাগফল 3x প্লাস 2। এটি হচ্ছে কি আমাদের আনসার। শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত সুন্দর নিয়মের অঙ্ক। শুধুমাত্র একটা অঙ্ক, বিয়োগ অঙ্কটা ছিল আমাদের পূর্ববর্তী ক্লাসের, আর অন্য সবগুলি অঙ্কই আমরা সপ্তম শ্রেণীতে করেছি। 4.1-এ আমরা গুণ করেছি, 4.2 আমরা ভাগ করেছি, আর ষষ্ঠ শ্রেণীতে আমরা বিয়োগ করেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি অঙ্কটি বুঝিয়েছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। আগামীতে আমরা নতুন প্রশ্নমালা নিয়ে তোমাদের নিকট হাজির হব। ধন্যবাদ।